সঙ্গে। অন্যদিকে ন্যাশনাল মেডিকেল কলেজের আন্দোলনকারী চিকিৎসকরা প্রথম থেকে তারা অনড়, সন্দীপ ঘোষকে তারা অধ্যক্ষ হিসেবে মানতে নারাজ। সত্যি সামনে আসছে এই আরজি করের নৃশংস ঘটনা নিয়ে, তো এটা সত্যিই আমাদের জন্য ভীষণ ভয়ঙ্কর ব্যাপার। প্রত্যেকটা বাড়ির মেয়েরা, তার বাবা মারা আজকে ভয় পাচ্ছে যে আমারও বাড়িতে মেয়ে আছে, আজকে তার বাড়িতে কালকে এরকম একটা ঘটনা ঘটতে পারে। এবং যেভাবে অডিও ভাইরাল হয়েছে, যে এই যে পুরো জিনিসটা সবাই সন্দেহ করেছিল যে এটা কারোর একজনের ঘটনা নয়, একার হাতে এটা হয়নি। এত বড় জিনিস, এত সারা শরীরে ক্ষত, এত ফ্র্যাকচার্স, মুখ দিয়ে চোখ দিয়ে মেয়েটির বেচারা এরকমভাবে নৃশংসভাবে তাকে ধর্ষণ করে খুন করা হয়েছে। এটা একার হাতের নয়, এখানে অনেকে 3-4 জন, একের বেশি লোক থাকতে পারে। একজনকেই স্কেপগোট করা হচ্ছে, বাকি লোক কোথায়? মুখ্যমন্ত্রী এসে বলছেন ফাঁসি চাই, কেউ বলছেন আমরা এনকাউন্টার করব, এই ধরনের কথা বলছেন। আমার তো কোথায় মনে হচ্ছে সামনে একটা নাটক চলছে, পেছনে হয়তো বড় কাউকে লুকোনোর চেষ্টা করা হচ্ছে। শুধু রাজ্য নয়, এই আরজি কর কাণ্ডের ক্ষোভ কিন্তু আছড়ে পড়েছে গোটা দেশ জুড়ে। সারা দেশ জুড়ে চলছে প্রতিবাদ, চিকিৎসকদের আন্দোলন। পথে নেমেছেন দিল্লি, মুম্বাই, পাটনা, নাগপুরের চিকিৎসকরা। দেখাবো একেবারে গোটা রাত দেশ জুড়ে কিন্তু আন্দোলন করছেন। গতকালই আপনাদের দেখেছি দিল্লি এইমসের সামনে চিকিৎসকরা তারা আন্দোলনে সামিল হয়েছেন। যেভাবে আরজি কর হাসপাতালে নারকীয় ঘটনা ঘটেছে, প্রতিবাদে গর্জে উঠছে গোটা দেশ। আজও তারা আন্দোলন করছেন। দিল্লি, মুম্বাই, পাটনা এবং নাগপুরের চিকিৎসকরা তারা পথে নেমেছেন। গোটা ঘটনার বিচার চাইছেন, দৃষ্টান্তমূলক শাস্তি চাইছেন। একই সঙ্গে 4 জায়গার ছবি, দিল্লি, মুম্বাই, পাটনা, নাগপুর, অর্থাৎ সারা দেশ প্রতিবাদে গর্জে উঠছে। শিরোনাম এই মুহূর্তে নিবেদনে নাইটিঙ্গেল হসপিটাল, অফারিং কমপ্লিট ইমার্জেন্সি কার্ডিয়াক কেয়ার, ইয়োর হেলথ উই কেয়ার। আরজি কর মেডিকেলের চিকিৎসক ধর্ষণ খুনে ফুঁসছে বাংলা। মুখ্যমন্ত্রীর বেঁধে দেওয়া ডেডলাইনের পাল্টা 48 ঘন্টা ডেডলাইন আন্দোলনকারী পড়ুয়া চিকিৎসকদের। আরজি কর থেকে সরিয়ে ন্যাশনাল মেডিকেলে সন্দীপ প্রবেশ আটকাতে প্রশাসনিক ভবন